জয়, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের খবর জানাবেন আমাদের। ধন্যবাদ আয়েশা আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি। বাজারের পণ্যের কোনো কমতি আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন যে নানা রকমের পণ্যে সাজিয়ে রাখা হয়েছে। সবচেয়ে বেশি পেঁয়াজের সরবরাহ অনেক বেড়েছে, যেহেতু পেঁয়াজও কিন্তু প্রয়োজন হয় তো রমজানে। তো পেঁয়াজের দামটা কিছুটা সহনশীল আছে, তবে ভারতীয় যে আমদানিকৃত যে পেঁয়াজের পাশাপাশি আমরা দেখছি দেশে উৎপাদিত পেঁয়াজও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 50 টাকা থেকে 45 টাকা দেশীয় পেঁয়াজ। আর ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দামটা একটু বেশি, তারা 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে রসুনের দামটা একটু বেশি। রসুনের দামটা যদি একটু কম হতো তাহলে সহজ হতো বলে মনে করছে। রসুনের দামটাই সবচেয়ে বেশি। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, কোনোভাবেই কমানো যাচ্ছে না চালের বাজার। চালের কোনো কমতি নেই। দোকানগুলোতে দেখা যাচ্ছে চালের বস্তা বস্তায় চাল সাজিয়ে রাখা হয়েছে। এর সাথে ডালও আছে। চালের দামটাই সবচেয়ে বেশি। চালের দামটা যেভাবে চাল আমদানি করা হচ্ছে, মিয়ানমার থেকে চাল এসেছে, পাকিস্তান থেকে চাল এসেছে, ভারত থেকেও চাল এসেছে, তবে আমদানিকৃত চাল বাজারে দেখা যাচ্ছে কিছুটা কম, যেহেতু সরকারিভাবে আমদানি করা হয়েছে। তো সরকারি কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো বেসরকারিভাবে যদি চাল আমদানি যদি বাড়ত, তাহলে চালের দামটা অন্তত সহনশীল হতো বলে মনে করছেন। তো চালের দামটাই সবচেয়ে বেশি। এর সাথে ডাল, ছোলা এগুলোর দামও কিন্তু আরেকটু কম হওয়া দরকার ছিল। তবে এখানে যারা ক্রেতা তারা বলছেন গত রমজানের চেয়ে এবার ছোলার দামটা কিছুটা কম আছে বলে আমাদেরকে জানিয়েছে। গত রমজানের ছোলার দামটা আরও বেশি ছিল। এবার এখানে আমরা দেখছি খুচরা বাজারে ছোলা বিক্রি করা হচ্ছে 100 থেকে 110 টাকার মধ্যে ছোলা হচ্ছে। তবে চালের দামটা আমরা দেখছি যে 50 টাকার নিচে কোনো চাল কিন্তু বাজারে দেখা যাচ্ছে না। তো এখানে 50 টাকা দামের চালও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। তার কারণে যারা টিসিবিতে ওএমএস যেখানে দিচ্ছে, সেখানে কিন্তু সবার দীর্ঘ লাইন আমরা দেখছি। টিসিবিতে তেল, চিনি দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু দীর্ঘ লাইন। একই সাথে ওএমএস এর চাল যেখানে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু মানুষের ভিড় আমরা দেখছি। তো এখানে যে অন্যান্য যে পণ্যগুলো আছে, কাঁচা যে তরকারিগুলো আছে, সেখানে কিন্তু আমরা গিয়ে দেখেছি সেখানের দামটা কিছুটা কমেছে। এমনকি যে বেগুনের দামটাও আমরা দেখছি 50 টাকার মধ্যে আছে, যেখানে বেগুনের দাম গত বছর যে রমজানের সময় বেগুনের দামটা অনেক বেশি ছিল। এই ছিল এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, এই মুহূর্তে রয়েছে সাভারের গ্যান্ডা যে পৌর বাজারে। সেই বাজারে আমরা দেখেছি যে লেবুর দাম কিন্তু এখন সেখানে 40 টাকার নিচেই কোনো লেবু নেই। ছোট লেবু এবং বড় লেবু কিন্তু 80 টাকা দামে বিক্রি করা হচ্ছে পার হালি। এবং লেবু কিন্তু মানুষের লেবুর চাহিদা বেড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু লেবু কিনছে। এবং পাশাপাশি যেহেতু রোজার মধ্যে তারা ইফতারের যে শশা, সেই শশাও কিন্তু তারা কিনছে 50 টাকার নিচেই নেই কোনো সবজি। এই লেবু এবং শশা আর হচ্ছে কাঁচামরিচ, এগুলি কিন্তু আপনার দাম একটু বেড়েছে। এবং অন্যান্য যে সব সবজি, টমেটো দাম কমেছে, বা অন্যান্য যে সবজি সবই কিন্তু দামের মধ্যে রয়েছে। বেগুনটা এখন কোনোটা 60 টাকা, কোনোটা 50 টাকা বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার বেগুন বা অন্যান্য যে সবজি আছে, সব সবজি কিন্তু একটু নাগালের মধ্যে রয়েছে। এবং দেশি শসা এখন 150 টাকা কেজি, এবং হাইব্রিড শসাটা শুধু 50 টাকা কেজি। এবং অন্যান্য যে লাউ, প্রতি পিস লাউ কিন্তু 60 টাকা 70 টাকা বিক্রি করা হচ্ছে এখানকার। এবং বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেটা কিন্তু একটু নাগালের মধ্যে রয়েছে। এছাড়াও আপনার এরই মধ্যে দেখতেই পাচ্ছেন যে জিনিসপত্র যেভাবে। আপনার সাথে একটু কথা বলি, আপনারা তো বাজার করতে এসেছেন, দাম কেমন সবজি? এই যে শসা, দাম তো শসা 60 টাকা কেজি চায়, কম তো রাখতে চায় না। এই শুনছিলেন যে এখানকার যারা বাজার করতে এসেছে। আমরা যদি একটু অন্যান্য সবজি আসলে একটু দেখাবো, যে পটল 120 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং জালি লাউ সেটা বিক্রি করা হচ্ছে প্রতি পিস কিন্তু 40 থেকে 50 টাকা, এবং করলা বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি। এবং এই যে বেগুনগুলি দেখছেন যে এখনও কিন্তু 60-70 বা এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিন্তু আসলে বাজারে রয়েছে। এবং যে এক কথা আমরা যদি বলি যে টমেটোর দামটা এখনও কিন্তু 20 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, বা অন্যান্য যে সব সবজি নাগালের মধ্যে থাকলেও এই যে শসা এবং
বেগুন এই ধরনের সবজির আসলে দাম একটু বেশি। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার দেশি শসার চাহিদা অনেক বেশি রয়েছে, এবং যার ফলে আসলে বাজারে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কিন্তু আসলে সব কিছু মিলেই আসলে এই কয়েকটি সবজির দাম একটু বেশি। এবং মুরগির দাম কিন্তু নাগালের মধ্যে রয়েছে। তেল কিন্তু এখন মোটামুটি ভোজ্য তেল, সয়াবিন তেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। নাজমুল, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জয় আপনাকেও।